আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন জজ সাহেব গেছেন। জজ, হুজুর আমার একটা শর্টকাট করতে হয়, দুহেন শর্টকাট, যাতে আল্লাহ পাইতাম পারি, আল্লাহর জান্নাতে যাইতে পারি, একটা শর্টকাট করতে হয়। আমরা এটি তুমি চাই। কোন ফির যদি এই এলাকায় কয়জন নামাজ লাগতো না, এটা আমি দেখাম নে মুড়িদের অভাব হইব। সরে হয়েছে, সরে হয়েছে। জান্নাতের রাস্তায় একটাই, কুনাকুনি কোনো পথ নাই। জান্নাতের রাস্তা একটাই, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম আল্লাহ পাক শিখায়া দিয়েছেন কি, কোন রাস্তা চাইবে জান্নাতে যাওয়ার জন্য, কোন রাস্তা চাইবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম একমাত্র পথ, যেই পথ গিয়ে জান্নাতের দরজাত লাগছে, আর কোনো পথ নাই। সিরাতে মুস্তাকিম কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা তো এই আয়াতের ভিতরে আছে। আর এক আয়াতে আল্লাহ বলেন নবীজির পথ, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। নবীর তরিকাটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। আশ্চর্য লাগে, বিয়ে শাদীতে পর্যন্ত সুন্নত নেই। বিয়ে শাদী একটা ইবাদত, সুন্নত তরিকা নাই। সুন্নত শুধু কবুল খান কয়, আর একজন মুন্সি নেই, খালি কোন রকম দায় ভার সারানির লাগে। অথচ যদি কাউরে পরামর্শ দেওয়া হয়, ছেলেটারে বিয়ে করাবেন, মেয়েটারে বিয়ে দিবেন, মসজিদে করেন এই অনুষ্ঠানটা। মসজিদে যারা থাকবেন, বেনামাজি না নামাজি? অনেক নাফরমান, নাদান, মূর্খ, তারা উত্তর দেয় কি জানেননি? আমি কি ফহির মিসকিন নাকি যে মসজিদও করণ লাগবো? আমার বাড়ির জায়গা নাই। তোর বাড়ির জায়গাটার লেফটিনে কোনো বেশ কম নাই। আল্লাহর ঘর মসজিদের কদর বুঝলে না, বুঝলে না রে। মসজিদের মেহমানদের দাম। নামাজিদের উপস্থিতিতে বিয়ে বরকত হবে, সুন্নত তরিকার বিয়ে বরকত হবে। বিয়ে শাদী যে আমরা করাই, সুন্নত তরিকা নাই, নিয়ম নীতি নাই, এই কারণে পরে নেক সন্তানও নাই। বিয়েটার মধ্যে শয়তান তাকে, ফেরেশতা যখন তাকে না, নেক সন্তান আর হয় না। জান্নাতে যদি যাইবার চান, স্বামী স্ত্রী একসাথে, ইচ্ছা আছে না? জান্নাতের ভিতরে ঢুকবেন। এই জান্নাতে আল্লাহ পাক যেই নিয়ামত রাখছেন, জান্নাত এবং জাহান্নাম, জান্নাত জাহান্নামের আলোচনায় 2000 আয়াত। পরকাল নিয়ে শুধু আলোচনা 2000 আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বুঝায় দিলেন, জান্নাত এমন একটা ঠিকানা, মনে যা চায় তাই হবে, মনে যা চায় তাই হবে। আপনি হুকুম দিবেন, মনে মনে সামনে হাজির। নাস্তা করবেন সকাল বেলায়, প্রথম দিন যেই দিন জান্নাতে ঢুকবো, 80টা প্লেট দেওয়া হবে নাস্তা। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। রিজিক কি জমিনে না আসমানে? ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে, জমিনে করে লাভ নাই। সাইড জাতের বর্তা ভাইয়া ফেট বুড়িয়ার চেয়ে খাইয়া বর্তা দেয়া। এখন যে আইটেম শুরু হইল, কি ভুলটা করলাম, কি ভুলটা করলাম, এমন একটা টকা টকি না। তখন আমার মনে হয়েছে, যারা দুনিয়া ভাইয়া আখেরাত ভুলে গেছে, এই বর্তা হওয়ার মতো।
এই দুনিয়ার জমিনে আল্লাহ স্যাম্পল দিছেন, আখিরাত গুডাউন, এক দুইটা নিয়ামত বলি। জান্নাতের ভিতরে এখনো আমরা ঢুকি নাই, জান্নাতের গেটের সামনে ওইখানে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, আমরা এইখানে যারা আছি তামাম দুনিয়ার জান্নাতীরাই কেউ এই রকম আর থাকবো না, কেউ আর এমন থাকবো না। প্রত্যেকের বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। আল্লাহর রাসূল জান্নাতের নিয়ামতের বর্ণনা করেন। জান্নাতের যে বড়ইগুলো হবে দুনিয়ার পাল্লা দিয়া মাপলে 12 মণ ওজন। আবু জেহেলে শূন্য কইতো ভালো হইছে মুহাম্মাদের উম্মত বড়ই তলে ভরে মরবো। এই গাদায় শুধু বড়ই দেখছে, কিন্তু তার বডি যে বড় হবে এটা দেখছে না। প্রত্যেকের বডি যদি আদম আলাইহিস সালামের বডির মতো হয়, এই 12 মণ ওজন আমরার কাছে বর্তমান আপেল যেমন, ওই বডির সামনে 12 মণ ওজনের বড়ইও তো তেমন। আদম আলাইহিস সালামের বডির মতো বডি হবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর হবে। দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, উনার কণ্ঠ এত সুন্দর করে দিয়েছিলেন আল্লাহ। উনি যখন জবুর তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছ তিলাওয়াত শোনার জন্য জমা হয়ে যেত। বনের পশুরা আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য আসতেন। আকাশের পাখিরা, উড়ন্ত পাখিরা থেমে যেত। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠদান করবে, সুন্দর বানায় দিবেন। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। চিন্তা কিভাবে হইব, কিভাবে হইব, সামরা ডিল হয়েছে, কিভাবে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকের বয়স হবে 33 বছর। কয় বছর? বুড়িটা বসতেছে না চক্ষ। মুরব্বী একজন খারয় আমার একদিন জিগাইছে, হুজুর আমি যেই দিন জান্নাতে যাব, বাবুল্যের মাও যাইব, উনি গেলে আপনার কি সমস্যা? ওই 35 বছর আমার জ্বালায় আছে, রাখছে আর না। অর্থাৎ এই মানুষ লইয়া বেহেশতে যাইতে বেড়া রাজি না। আমি বললাম জান্নাতের সামনে একটা ঝর্ণা আছে, তাসামিয়া। যদি এই জুরি একসাথে আল্লাহ জান্নাতে দেন, ওই ঝর্ণার পানি পান করার সাথে সাথেই কার্যে বুঝলে জান্নাতে তাকার পরিবেশ, জান্নাতে তাকার মানসিকতা তৈরি করেই আল্লাহ জান্নাতে ঢুকাইবেন। যেই মাত্র জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতে এমন এমন কিছু বালাখানা আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। বালাখানার ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এত সুন্দর বালাখানা, এত সুন্দর কারুকার্যওয়ালা। সামনে একটা হাউস থাকবে, হাউসের মধ্যে এমন এমন মাছ, সোনালী রূপালী সবুজ রঙের মাছ। সবুজ রঙের মাছ আবার ওই কেমনে? সোনালী দেখছি, রূপালী দেখছি, সবুজ তো দেখলাম না। এই আমার বুঝ আগে হয়েছে না, গত 1-2 মাস আগে হইব। সম্পর্কে ভাইগনা লাগে, তার বাসার দাওয়াত, মাছ দিছে এনে আমি দেখি কাটা টাইডের ভিতরের যে কাটা, এটা সবুজ রঙের মাছের কাটা, সবুজ। জীবনের হইলা দেখলাম। মামা একটা কাককে মাছ আনছিলাম 5 কেজি ওজন,
কয় টাকা কে মাছ? আমি বলছি আমার ব্যাককল হয়েছস, জীবনে কাকে দেখছি না আমরা, আমার ব্যাককল হয়েছস আমারে? না মামা সঠিক, এটার থেকে বড় তাও আছে। কাঁঠারা দেইকা তখন আমার স্মরণ হয়ে গেছে, সবুজ কালারের যদি কাঁঠা আল্লাহ দিতে পারেন তাহলে মাছও সবুজ হইতে পারে। অনেক কথা আমাদের বুঝমতো হবে না, তাই বলে ইসলামের কথা যে বেঠিক এটা ধারণা করা যাবে না। আল্লাহ যা বলেছেন সব সঠিক, আল্লাহ যা নিষেধ করেছেন সব আমাদের জন্য ক্ষতিকর। হয়তো আমার বুঝে না আসতে পারে, কিন্তু আল্লাহর কথাই সঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নিবেন, মেহমান বানায়া রাখবেন, তবে কথা কিন্তু শুরুতে রইছে দুইটা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে যাবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার যারা জান্নাতে যাবে তারা। নেক আমল যার যত বেশি, জান্নাতের ভোগ বিলাসও তত বেশি। এই দুনিয়ার জমিনে দেখবেন যার যত টাকা বেশি, বিলাসিতাও তার বেশি। আখিরাতের টাকার কোনো দাম নাই, নেকির দাম। টাকার কোনো দাম নাই, নেকির দাম। এই নেকিওয়ালা মানুষটা যার যত নেকি বেশি, জান্নাত তার সুন্দর বেশি। মুসলমান ইমানদার ভাইরা আমার, নেক আমল কারে কয় এটা বুঝতে হবে। আমল শব্দের অর্থ হইল কাজ, নেক অর্থ ভালো, ভালো কাজ। সব ভালো কাজ নেক আমল না, সব ভালো কাজ নেক আমল না। যেই কাজটা ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় করা হয়, যেই কাজটা সুন্নত তরিকায় আল্লাহ সন্তুষ্টি অর্থাৎ ইবাদতের উদ্দেশ্য করা হয়, এটা নেক আমল। এবং জীবনে একবার করাই না, জীবনে বারবার করার নাম ওই রইল আমল। একবার করলে আমল না, এটারে ফেইল কয়। একবার করলে ফেইল, বারবার যেটা হয় এটার নাম আমল। আমি বুঝতাম না আগে, একদিন একবার আইসে শুনি তো তাবিজ দিত এসে আমার দ্বারা, জীবনে শুনছু না তাবিজ দিতে। কয় আপনি বাড়ি শুনছি একটু হু দেওয়াইতে আনছি, আমার এই স্যারটা স্যারা কি তৈছে, কইটা পেশাবের আমল হয়ে উঠছে। পেশাবের আবার আমল হয় কেমনে বেটা, প্রতিদিন বিছনাত মুতে। তখন আমার বুঝে হয়েছে যে যেই কাজ বারবার করে এটাতে আমল কয়। কেমন বুঝলেন? এটা বুঝতে সহজ হয়ে গেছে। ওরূপে ব্যবহৃত যেই কাজ বারবার 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 একবার করলে এটার নাম আমল, বারবার বারবার করা এটার নাম। পেশাব কি আমরা জীবনে একবার করলে হইব না, বারবারই লাগে? ঘুম একবার করলে হইব না, বারবার? আমাদের যেই যেই কাজগুলো আমাদের বারবার করা লাগে, একাধিকবার করা লাগে। আল্লাহর হুকুম যেই কাজটা বারবার করা লাগে, 5 ওয়াক্ত নামাজ, রোজা, মহান আল্লাহ পাকের হুকুম যাকাত, আল্লাহর যত হুকুম আছে যেটা বারবার করা লাগে, তুমি দুনিয়ায় থাকবা যতদিন পালন করবা ততদিন। আর একটা কাজ নেক কাজ হবে তখন নবীজির সুন্নত তরিকায় হইব যখন। এখন আমরার কিন্তু ভাই বদ অভ্যাস আছে। হাদিস একটা তিলাওয়াত করেছি, এই হাদিস কানের তর্জমাটা বুঝাই আলোচনা শেষ। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত। আখিরাতের কি? জমিন। জমিন দুনিয়া যদি আখিরাতের জমিন হয় তাহলে আপনাদেরকে নিয়ে জমিনের ব্যাপারে আলোচনা করলে তো সহজ। কোন জমিনে মেহনত ছাড়া ফসল ফলে না। কোন কৃষকে যদি ফসল ফলাইতে চায় মেহনত লাগবো না, লাগতো না?
কিন্তু যদি কয় যে না জমিনও ঘাস হোক তাহলে মেহনত লাগবো না অটোমেটিক হয়, বুঝে আসতেছে? হত 2-3 জনে কইতেছ কেলা কেলা ঘুমো আত্মখান দিয়ে একটু দেখি হাততালি দেবেন না, হাততালি দেবেন না। আমরা বুঝছি যে উনি যদিও এনো বোয়া লেপটা বাসতেছে চক্ষ, যারা যারা হাত তুলছে মনোযোগটা কমে গেছে। এই মনোযোগ ফিরানোর জন্যই আমার এই কথাটা বলা। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। কয়েক মিনিট চলতো। আমাদের সুস্বভাব এবং কুস্বভাব, আমাদের এই বডিটা আল্লাহ বানাইছেন আগুন পানি মাটি বাতাস। আগুন পানি মাটি বাতাস কয় আইটেম? কোনটার খাসলত কিন্তু বালা না। আগুনের খাসলত ক্ষতি করা, আগুন কোনো উপকার দিতে পারে না, তার স্বভাব হইল ক্ষতি করা। যে হুজুর আগুন দ্বারা আমরা অনেক ফায়দা পাই, ফায়দা পাইন ঠিকই, তার হালতের উপরে সাইজে দিতে হুঞ্জে ফায়দা দিবে ততক্ষণ, নিয়ন্ত্রণে তাকে যতক্ষণ, তার হালতের উপরে সাইজে দেখবেন একটু উস্তাদ হইতো না। 2 নাম্বার পানি, পানির খাসলত হইল লালসা, লোভ। এর আসর আমরার ভিতরে লোভ আছে না নাই? বয়স 80, এরপরেও প্যারালাইসিসের রোগী কবল লয়ে ফাঁস কাটতে রাত করতে হয়েছে তান করে। লোভ কমে না, মনের লোভ কমে না যতদিন দুনিয়াতে আছে। 3 নাম্বার মাটি, মাটির খাসলত হইল চুপায় রাখা, গোপন রাখা। গোপন করার এই যে দুষ্টা, এটা আমরার ভিতরে আছে না নাই? কথা একটা সে জানে ঠিক, পরিষ্কার কইলেই একভাবে বালা, কিন্তু ঘুরায় ফেসায় কইব। মোবাইল আইছে, মোবাইল লইয়া দেখবেন কানো ধরে করতে বাইরে উঠছে, ঘুরে আইসে বউ জায়গায় খেলা ফোন দিছিন, তুই চিনতে না, গোপন করে। আছে না নাই? বাতাসের স্বভাব উপরের দিকে যাওয়ান, বেলুনই বলেন আর যেখানেই বলেন সারবেন দেখবেন উঠে উঠছে। মানুষের ভিতরেও আমি তার চাইতে বালা, তার চাইতে আমি উন্নত। গফ করে দেখবেন আমার বেওয়াই ভাইছে একটা বুইয়া, খেকব আমার বেওয়াই আরো আগের থেকে সুদৃঢ় রয়েছে। মানুষের ভিতরে যেই 4 বস্তু দিয়া মানুষ বানাইছেন, কোনটার খাসলত ভালো না। এই জন্যই আমাদের মধ্যে যদি সুস্বভাব আর কুস্বভাব, কুস্বভাব আমাদের মধ্যে কু অভ্যাস হওয়ার জন্য মেহনত লাগতো না, অটোমেটিক হইব। কুস্বভাব প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কুস্বভাব আমাদের মধ্যে হওয়ার জন্য অটোমেটিক হইব। আর সুস্বভাব প্রতিষ্ঠার জন্য মেহনত করতে হইব। জমিনে মেহনত ছাড়া যেমন ফসল হয় না, আপনার আমার জীবনে নেক আমলের অভ্যাস করতে হইল, মেহনত ছাড়া হবে না। নেক আমল সহ যেইটা, নবীজির তরিকা মতো যেইটা, নেক কাজ কোনটা নবীর তরিকার সাথে মিলে যেইটা, আর বদ কাজ কোনটা নবীর তরিকার বাইরের যেটা, এটাই বদ কাজ। বদ কাজ শিকার জন্য কোনো জায়গায় যাওয়ান লাগবো কেউ দ্বারো, বদ কাজ অভ্যাস করার জন্য কোনো মেহনত করন লাগবো না, অটোমেটিক। আপনি ভালো হওয়ার অভ্যাস ছেড়ে দেন, খারাপ হইবেন অটোমেটিক। কেন জানেননি? এই দুনিয়ার জমিনে যা আছে, আমরা যা কিছু দেখি বা না দেখি, কোনটার নিজস্ব কোনো গুণ নাই, সব দোষী। গুণ যদি বের করতে হয় তার পিছনে মেহনত করতে হয়। আদা আনলেন বাজার থেকে, এই আদা দিয়া যদি আপনি পোলাও পাকাইবেন, বিরিয়ানি পাকাইবেন, সময় মতো আদাটারে যদি কাজে লাগান, মেহনত করেন, তাহলে সুঘ্রাণ পাইবেন। আর যদি তার হালতের উপরে ছাইড়ে দেন, 6 মাস পরে খবর লইয়া দেখবেন হচ্ছে গোবর। তার মধ্যে আছে যেটা, ওইটার নাম দোষ। তার মধ্যে নিজস্ব আছে যেটা, এটা হলো দোষ। মেহনত করে বাইর করলে বাইর করা যায় গুণ। ঠিক তেমনি ভাবে
যারা ইমানদার নেক আমল বাড়াও এমনেই না মেহনতের মাধ্যমে, মেহনতের মাধ্যমে, মেহনতের মাধ্যমে। মেহনত তুমি যখন নেক আমল বাড়াইতে রওনা দিবা, ইচ্ছা করবা, তোমার সামনে কিন্তু বাধা হইয়া দাঁড়াইব একজন আছে। এই জনের নাম কি? অনেকই ডরায় নামটা লইতেছে না, মনে হতেছে না জানি কোন বিপদে নিয়ে কোন ভালা ঠিক নাই, এর নামটা না লন্ডাই বালা। শয়তান ডরানি লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইয়া যাও। আদা মাদা মুসলমান না হইয়া পূর্ণ মুসলমান হও। পূর্ণ মুসলমান হইবা কেমনে? তোমার কাজ কাম যখন নবীর তরিকায় হইব, তখন এই কাজ কামগুলো নবীর তরিকায় যখন তুমি করা শুরু করবা, মেহনত যখন শুরু করবা, তখন শয়তান তোমার কাছে বাধা হইয়া দাঁড়াইব। কেমন বাধা হয় একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন। বাথরুমে ঢুকার সময় কোন ভাও আগে দেওয়ান লাগে? সাজি যাইতে থাকে, এটা হইল আচ্ছা জরুরি বিভাগে ডাক দিস, জরুরি বিভাগে, জরুরি বিভাগে ডাক দিস। ইনশাল্লাহ বেটা আমরা দোয়া খাইয়াম, ইনশাল্লাহ দোয়া খাইতাম না কিন্তু আর কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাব। জরুরত সেরে প্রত্যেকে আয়া আখিরি মোনাজাত সেরে তারপর আমরা রওনা দিতাম। ভাই একটা উদাহরণ দিলে সহজে বুঝে, পরিপূর্ণভাবে যে ইসলামে ঢোকার জন্য আল্লাহ বললেন আদা মাদা মুসলমান আমরা, পুরাপুরি মুসলমান না। পরিপূর্ণ মুসলমান হবে একজন মানুষ তখন নবীর তরিকায় জীবনটা সাজাইব। যখন সাজানো শুরু করতে গেলে শয়তানের দুকা, কেমন দুকা উদাহরণ বলছিলাম, বাথরুমে যাওয়ার সময় কোন পাও, এই মাসালা কিন্তু অনেক মুসলমানই জানে। বাম্পা দিয়া যে দুহন লাগে এই কথাটা অনেকেই জানে, কিন্তু পালন করার বেলায় শয়তানের দুকায় পড়ে। কেমন দুকায় পড়ে? কারণ এই সময় কোন ভাও দিয়া ঢুকছে মন হই নেই, যখন গিয়া রেডি হইতাছে এই সময় মন হইছে আমি তো ডাইন ভাও দেয়া আসছি। আচ্ছা আরেকবার ঠিক করাম নে, এই যে আরেকবার ঠিক কর মনে, ওইটাই শয়তানের দুকা। যদি এই সময় আপনি মেহনত শুরু করে দেন, না ডান পা দিয়া ঢুকছি আমি বের হয়ে যাব, নতুন করে ঢুকবো বাম পা দিয়া, এটা মেহনত। খানা খাওয়াত বৈশা গেছেন, দস্তরখান ছাড়া সামনে খানা দিয়ে দিছে, আপনি যদি স্টপ করেন যে না খানা শুরু হবে না যতক্ষণ দস্তরখান আসে না। দস্তরখান বিছায়া খানা খাওয়া নবীর সুন্নত, এই কথা জানে না কয়জন? মুসলমানরা সবাই জানে, বেশিরভাগ মানুষই জানে দস্তরখান বিছায়া খানা খাওয়া, কিন্তু এখন তো দস্তরখান সারা খানা খাইতেছি আমরা। ক্ষুধা নিবারণ হবে কিন্তু নেক কাজ হবে না, ওইটা নেক আমল হবে তখন, সুন্নত তরিকায় খানা খাওয়া হবে যখন, এই খানার দ্বারা মনের তৃপ্তিও পাইবেন তখন। প্রত্যেকটা কাজেই নবীর তরিকা আছে না নাই? শুধু একটা কথা বলি, আলোচনা শেষ। মুরব্বী একজন মানুষের একটা কথা শোনায় ফেলি। ৭৫ থেকে ৮০ হবে তার বয়সটা, মুরব্বী মানুষ। আমার তখন ১৫ বছর। মাদ্রাসায় পড়ি, তাবলীগে গেলাম। আমি মসজিদের বারান্দায় আল্লাহর এই বান্দা বাথরুমে যাইতেছেন, আমি দেখছি। মুরব্বী মানুষ, এক হাতে বদনার এক হাতে ডিলা। মসজিদের সামনে পুকুর, পুকুরের কোনায় হলো বাথরুম। আমি তাকায় দেখছি উনি বাথরুমে যাইতেছেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, বাথরুমে ঢুকে আবার বেরিয়ে গেলেন। অর্থাৎ ডান পা দিয়ে ঢুকে পড়ছিলেন, ভুলায় দিছে কে? কিন্তু এখন আমি তো আমার এই কাজটারে নেক কাজ বানাইতে হবে, নবীর তরিকায় যদি করতে হয় পিছায়া আসতে হবে, আইসা বাম পা দিয়ে ঢুকতে হবে।
আমি আশ্চর্য হলাম কোন জায়গায় মুরব্বী মানুষ ডিলা বদনার নিচে তোয়া কানে ধরে 10 বার উঠছে বইছে। উনি যখন ঘুরে আইছেন আমি জিগাইলাম, দাদা আপনি এই কাম করতে গেলেন কেন? কই ভাই রে, কবরের ঘরে কারা জীবন তো শেষ হয়েই গেল, এখনো তো কুস্বভাবগুলো সুস্বভাবে বদলিল না, কু অভ্যাসগুলো এখনো বদলাইতে পারলাম না। তা এমনি বদলিবে না। যেমন দুনিয়া মাজরাতুল আখিরা, নবীজির হাদিস, এই দুনিয়া আখিরাতের ক্ষেত স্বরূপ। খেতে যেমন ফসল এমনি ফলে না, মেহনত লাগে। মানুষের কুস্বভাব এমনি বদলিবে না, মেহনত করলে সুস্বভাব ফলবে। আর একদিনে সব হবে না। আপনারা যেহেতু আলেম না, কোনো আলেমের সাথে যখন সাক্ষাৎ হবে, প্রথমে দিলের ভিতরে এই কথাটা ঢুকাইতেই হবে যে আমার আখেরাতের ধনী হওয়া লাগবে, আখেরাতের ধনী হওয়া লাগবে। আমি একজন ইমানদার, বিশ্বাস করি আখেরাত আছে, সুতরাং আখেরাতে আমি মিসকিন থাকবো না, আমি যেন ধনী হইতে পারি। আখেরাতে ধনী ওই ব্যক্তি নেকি কামাইলো বেশি, যেই ব্যক্তি নেকি যদি কামানো লাগে খানা, তখন এই নেকিওয়ালা খানা হইব, নবীর তরিকা মতো যখন হইব। প্রত্যেকটা কাজ আল্লাহর পয়গম্বরের সুন্নত তরিকার সাথে যখন মিলবে, এটা আপনার জিন্দিগিটাই ইবাদতি জিন্দিগি, বন্দিগিতে পরিণত হয়ে যাবে। একদিনে পারবেন না। আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, ওগো আলেম, হুজুর আমারে শিখায়া দেন, আমার নবী কেমনে খাইতেন আমারে দেখায়া দেন। যখন আপনি শিখে ফেলবেন, কয়েকদিন যত্ন সহকারে এটারে যত্ন করতে হইব, যত্ন সহকারে যখন খানা খাইবেন, তখন অভ্যাসে পরিণত হইয়া যাইব। আপনারা খানা দেওয়ার আগেই চিন্তা করবেন, ঘরে ঢুকবার আগে আইরে এই ঘরে যে আইছি দস্তরখানা আছে কিনা। প্রথমেই চিন্তা এসে যাইব আপনার মধ্যে, নবীর তরিকায় হইল কিনা, আল্লাহর রসুলের তরিকায় হইল কিনা। এইভাবে অভ্যাসে পরিণত করতে হবে। এইভাবে যদি মেহনত করতে পারি, মেহনত করতে করতে এমন মানুষও দুনিয়ার থেকে গুজর হইছেন। আল্লাহ পাকের এমন বান্দাও ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি জিজ্ঞাসা করেছেন, রে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করছেন, রশিদ আহমদ শরীয়তের বিধানগুলোর উপরে তোমার আমলের হালত কি? রশিদ আহমদ গঙ্গোহী জবাব দিয়েছিলেন, শরীয়ত মেরে তবিয়ত হো গই। শরীয়তের বিধি বিধান হুজুর আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাসে যে পরিণত হয়েছে, শরীয়তের বিধানগুলো যে অভ্যাসে পরিণত হয়েছে, এটা কি এমনি হয়েছে না মেহনতের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মেহনত করার তৌফিক দেন। খুদাইকে বিহুদ্ধ করুন না, একলা একলা বাড়িত গিয়া বিবি সাহেবদের লইয়া পরামর্শ করে দেখবেন যে তুই জান্নাতে যাইতে আমার সাথে যাইবে, যদি যাস বা ওই হর। এমনি হইতো না রে বাবা, এমনি হইতো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন জজ সাহেব গেছেন। জজ, হুজুর আমার একটা শর্টকাট করতে হয়, দুহেন শর্টকাট, যাতে আল্লাহ ভাইতাম পারি, আল্লাহর জান্নাতে যাইতে পারি, একটা শর্টকাট হতে হবে। আমরা এটা তুমি চাই। কোন ফির যদি এই এলাকায় কয়েকজন নামাজ লাগতো না, এটা আমি দেখাম নে, মুড়িদের অভাব হইব। সরে হয়েছে, সরে হয়েছে। জান্নাতের রাস্তায় একটাই, কুনাকুনি কোনো পথ নাই। জান্নাতের রাস্তা একটাই, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম আল্লাহ পাক শিখায়া দিয়েছেন কি, কোন রাস্তা চাইবে জান্নাতে যাওয়ার জন্য, কোন রাস্তা চাইবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম একমাত্র পথ, যেই পথ গিয়ে জান্নাতের দরজাত লাগছে, আর কোনো পথ নাই। সিরাতে মুস্তাকিম কোনটা?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা তো এই আয়াতের ভিতরে আছেই। আর এক আয়াতে আল্লাহ বলেন নবীজির পথ, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউন, অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। নবীর তরিকাটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। আশ্চর্য লাগে, বিয়ে শাদীতে পর্যন্ত সুন্নত নাই। বিয়ে শাদী একটা ইবাদত, সুন্নত তরিকা নাই। সুন্নত শুধু কবুল খান কয় আর একজন মুন্সি নেই, খালি কোন রকম দায় ভার সারানির লাগে। অথচ যদি কাউরে পরামর্শ দেওয়া হয় ছেলেটারে বিয়ে করাবেন, মেয়েটারে বিয়ে দিবেন, মসজিদে করেন এই অনুষ্ঠানটা। মসজিদে যারা থাকবেন বেনামাজি না নামাজি? অনেক নাফরমান নাদান মূর্খ, তারা উত্তর দেয় কি জানেননি? আমি কি ফহির মিসকিন নাকি যে মসজিদও করণ লাগবো? আমার বাড়ির জায়গা নাই। তোর বাড়ির জায়গাটার লেফটিনে কোনো বেশ কম নাই। আল্লাহর ঘর মসজিদের কদর বুঝলে না, বুঝলে না রে। মসজিদের মেহমানদের দাম, নামাজিদের উপস্থিতিতে বিয়ে বরকত হবে, সুন্নত তরিকার বিয়ে বরকত হবে। বিয়ে শাদী যে আমরা করাই সুন্নত তরিকা নাই, নিয়ম নীতি নাই, এই কারণে পরে নেক সন্তানও নাই। বিয়েটার মধ্যে শয়তান তাকে, ফেরেশতা যখন তাকে না, নেক সন্তান আর হয় না। জান্নাতে যদি যাইবার চান স্বামী স্ত্রী একসাথে, ইচ্ছা আছে না? জান্নাতের ভিতরে ঢুকবেন। এই জান্নাতে আল্লাহ পাক যেই নিয়ামত রাখছেন, জান্নাত এবং জাহান্নাম, জান্নাত জাহান্নামের আলোচনায় 2000 আয়াত। পরকাল নিয়ে শুধু আলোচনা 2000 আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বুঝায় দিলেন, জান্নাত এমন একটা ঠিকানা, মনে যা চায় তাই হবে, মনে যা চায় তাই হবে। আপনি হুকুম দিবেন, মনে মনে সামনে হাজির। নাস্তা করবেন সকাল বেলায়, প্রথম দিন যেই দিন জান্নাতে ঢুকবো 80টা প্লেট দেওয়া হবে নাস্তা। নাস্তাটা খাওয়াই দিই। কয় প্লেট? এই 80টা প্লেট নাস্তা হবে। আইটেম হবে রুটি আর মাছের কলজা। পছন্দ হয়েছে না মনে হয়? রুটি আর মাছের কলিজা বোনা, এই আইটেম দিয়ে জান্নাতীদের মেহমানদারি করা হবে প্রথম নাস্তা। রুটিটা আমাদের এই হোটেলগুলোর ময়দার রুটির মতো না। এই রুটিটা হবে এত সুস্বাদু। এই রুটির মধ্যে আমের গ্রান থাকবো, কাঁঠালের গ্রান থাকবো, লিচুর গ্রান থাকবে, খেজুরের গ্রান থাকবে। অর্থাৎ জমিন থেকে যত কিছু উৎপন্ন হয় সমস্ত সুস্বাদু ফলের গ্রান ওই রুটির মধ্যে থাকবো। এই জমিনটারে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপ দেওয়াবেন ফেরেশতাদের মাধ্যমে, চাপ দিয়ে রস নিংড়াবেন। ওই রস দিয়েই খামিরা বানানো হবে। এই রসটারে আবার ভাগ করা হবে, কারণ জমিনে তো শুধু ফল গাছ না, জমিনে শুধু ফল না, পেট্রোলের খনিও তো আছে। রুটির যদি ভরে কেরাসিন ধরে, অনেক বাথরুমের ট্যাঙ্কিও তো আছে। আলাদা করা হবে, সুস্বাদুটা আলাদা। ওইটা দিয়ে খামিরা বানাইয়া রুটি বানানো হবে জান্নাতীদের জন্য। মাছের কলিজা বোনা, আল্লাহ একটা মাছ বানাইছেন জমিনের নিচে। তাম পৃথিবী একটা পাথরের উপরে, ওই পাথরটা একটা মাছের পিঠের উপরে। এই মাছটার আল্লাহ পাক রব্বুল আলামিন নুন বলে ডাক দিছেন। নুনের একটা অর্থ মাছ।
মুফাসসিরিনে কেরাম বলেন মাথা এবং লেজ কুরআন দিয়ে আল্লাহর আরশের সাথে লাগা। এই মাছের কলিজা বুনা দিয়া জান্নাতীদের মেহমানদারি করাইবে। প্লেট কয়টা? খাওয়া কারে কয় 80 প্লেট। আপনারা ভাবতে পারেন কিভাবে সম্ভব। আর এই দুনিয়াতে তো এমন কাউইয়া আছে, বহু আসানুক্যা কাউইয়া আছে না? খালিয়া জুড়িয়া অফিসার গেছে হইলা প্রথম যখন গেছে রাস্তাঘাট সম্পর্কে এত অভিজ্ঞতা নাই তার, শুটকুট লাগাইল তখন একটা খাল ভারণি লাগে, ডেঙ্গি নৌকা দেয়া বেড়া তো লয়ে গেছে মোটর সাইকেল সাথে, ভার হইব কেমনে কি করা যায়? দেখা যায় টেলা জাল দেয়া মাছ মারতেছে এক বেটা। এটা কিনতে নাই আমার এই হুন্ডারটা তুই ঠেললেবার ঘুরে দে, আডুহান নিত্য ঠেললেবার ঘুরে দে, আর আমার এই ডেঙ্গি নৌকাটাতে টান দেই পারে না বাবা, এই মৌজারি কোন থাকতাম না জুতারি পার ঘুরে দেখো স্যার আমার খুশি হতাম না। কথা তুই কি খুশি না? তোর তো ভার, তুই যে আমার ভার হরছস খুশি কিতা করতাম তে। আচ্ছা যা নাস্তা হইলে লাইস, থানার সামনে যে হোটেলটা আছে আমি গিয়ে কইয়া তৈতেছি, তুই মাছ টাছ মারিয়ে গিয়া পরে খাই লাইস, বিল আমি দেব না। হুজুর স্যার সন্ধ্যাবেলায় বাইরে হয়েছেন দারোগা, বাইরে জিজ্ঞেস আমার যে লোকটার কথা বলছিলাম ছেলেটা খাইয়া গেছি না? হ্যাঁ স্যার 825 টাকা বিল হয়েছে আপনার। সাইড হইতে ব্যাক করলে কয়েকজন আইছিল, না একজনই, হ্যাঁ এই বাই খায় কি ডাকতি দেখ করছে এরকম একটা খাওয়াইয়া। এমন যদি জানতাম তো আমি 100 টাকা দেয় এলাম। আমি মনে করছি খাইলে আর কয় টাকা খাইব, 20-50 টাকা খাই আলবো না। 80টা প্লেট খানার কথা শুনিয়া মহিলা মা বোনরা মনে মনে ভাবতে পারে হুজুর যেই কাওয়ানি শুরু হচ্ছে তাল দেওয়া বুঝি আমরা আর দূর হইল না। জান্নাতের ভিতরে তাল দেওয়া লাগবে না। যেই প্লেটটা দিয়া খাবার খাওয়াইবেন, যেই গ্লাসটা দিয়া পানি পান করাইবেন, ওইটাও খাবার আইটেম। রুটি বুনা খাওয়ার পরে ওই তাল দিয়েও খাইব। খাদ্য জাতীয় বস্তু দিয়া আল্লাহ পাক বানাইছেন। এই দুনিয়ার জমিনে অনেক নজির আছে, দেখবেন হোলাপান আইসক্রিম খায়, আইসক্রিম যে খায় আইসক্রিম সহ গ্লাসটা সহ খাইতে তাই। প্রথম যেদিন আমি দেখছি আমি দৌড়ে গেছি যে কাঠের এটা কামড়া আলতাছে মনে হয়, দেখতে এরকম কাঠের মতো দেখা যায়। কয় না এটা খাওনে রে, আরে আমরা ছোটবেলা খাইলাম না। দিন যত যায় তত বুঝে আসে, বিজ্ঞান যত গবেষণা করব, বিজ্ঞান যত গবেষণা করে উপরে যাবে, ইসলাম বোঝানো সহজ হয়। তাই বলে বিজ্ঞানের রীতি দিয়া ইসলাম মাপার সময় নাই আমরা। তোমরা যেই জায়গায় ঠেকে যাও মাপকাঠি হিসেবে কোরআনের কাছে আইসা দেই কত তোমরার গবেষণা ঠিক হইছে কিনা। যদি দেখা যায় না কোরআনের বিধানের সাথে বিজ্ঞানের বিধানটা মিলতেছে না, বুঝবা তাহলে গবেষণার বাকি আছে, গবেষণার বাকি আছে। গবেষণা করতে করতে যখন দেখবা কোরআনের বিধানের সাথে বিজ্ঞানের এই ফলাফলটা মিলে, চিন্তাটা মিলে, তখন বুঝবা তোমার গবেষণাটা চূড়ান্ত পর্যায়ে গেছে। কারণ আল্লাহ নিজেই বলে দিছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন বিজ্ঞানময়, জ্ঞান বিজ্ঞানে বড়া কোরআনুল কারীম নিলে এখান থেকে নিতে পারো। যদি মিলাইতে চাও যে তোমরা ঠিক আছে না বে ঠিক আছে নয় মিলাও, যদি দেখে যে না মিলে না তাহলে বুঝবা ঠিক হইছে না। বুঝে আসতেছে? অনেক মানুষ না বুঝার কারণে উল্টা পাল্টা করে। স্বামী স্ত্রী দুইজনে একসাথে যদি জান্নাতে যাইতে চান, আজ থেকে নিয়ত করেন যে আমরা সুন্নতের মেহনত গড়েই শুরু করবো। এক দস্তরখানে একতালো বইয়া খাইমু, যদি পারেন রোজ আসা, যদি পারেন একসাথে জান্নাতে যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমরা তাহিয়াতুল সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপ্যায়ন মনে আছে না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا الله। গভীর রজনীতে নজুলে রহমতের সময় আল্লাহ তোমার শাহী দরবারে আমরা একদল গুনাহগার নাফরমান, তোমার নিয়ামত খাই কিন্তু তোমার হুকুম পুরোপুরি পালন করি না। প্রভু গো, তবে তুমি যে আছো আল্লাহ, বিশ্বাসে কোনো কমতি নাই। আল্লাহ তুমি আমরার মালিক, আল্লাহ তুমি সব কিছু বানাইছো, তুমি আমরারে খাওয়াও, তুমি আমরারে সুস্থ রাখছো, তুমি আমরারে চলাও, তুমি ছাড়া আমরার কোনো গতি নেই। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে কত গুনাহ করে ফেলছি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দাও। মসজিদের মাইকে যখন এলান শুনি কলিজাটা কেঁপে ওঠে, জানি না কোন দিন আমার নাম ঘোষণা হয়ে যায়। এলাকার মানুষ বলা বলি করতে থাকবে, দেখলাম কালকে না ভালো মানুষ আজকে কেমনে মারা গেল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন দিক থেকে বাড়িতে আইসা জমা হবে। আদরের বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে। যেই বাচ্চাগুলো একটা ডানে একটা বামে বুকের সাথে মিশে ঘুমাইতো, এই বাচ্চা বিবি বাচ্চা রেখে চিরদিনের জন্য বিদায় হতে হবে। লাশটা বালিশ ছাড়া খাটের উপর পড়ে থাকবে। কেউ যাবে কাপড় আনার জন্য, কেউ যাবে কবর কোনার জন্য, কেউ যাবে বাঁশ টুমানোর জন্য, চির বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজনের এই আয়োজন। মসজিদের পালকিতে উঠাইয়া আত্মীয় স্বজনরা মিলিয়া যখন কবরে নিয়ে যাবে, দুইজন মানুষ শুধু সাথে নামবো। এই যে সাদা কাপড়ে মুড়াইয়া, সাদা কাপড় দিয়ে পেছাইয়া, এত শখের বডি, এত পছন্দের অঙ্গ প্রত্যঙ্গ, এই বডিটা যখন কবরে রাখা হবে, খাটকি দিয়া যখন দাফন করে ফেলা হবে, জীবনে আর কোনো দিন উঠে আসা হবে না। রব্বুল আলামিন আমাদেরকে তুমি মাফ করে দাও। এই কবর হয়তো কারোর জন্য জান্নাত, আর না হয় কারোর জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ তুমি আমাদের কবরটারে নুরানি বানায়া দিও, কবরটারে শান্তিময় বানায়া দিও। ও প্রভু, আপনারে মাফ করে দাও। মরতে হবে কোনো সন্দেহ নাই। কত স্বপ্ন, কত কষ্ট করেছে আমরা মানুষ করার জন্য। বাবা যদি 1000 দিতেন, মায়ে লুকায় লুকায় 200 দিয়ে দিত। বাবা কষ্ট করিস না, মন দিয়ে পড়িস। আমরা মানুষ করার জন্য কত কষ্ট করতেন মা বাবা। এই মা বাবার কবর গুলোরে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী তারারে মাফ করিয়ে দাও। আল্লাহ এখানে যারা বসছি, আল্লাহ সবার উপরে রহম নাজিল করো। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতের সাথে রাখো। দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবা, তোমার সন্তুষ্টির সাথে চলার তৌফিক দিও। দুনিয়া থেকে যেই দিন বিদায় দাও, কালিমা পড়ায়া পড়ায়া আল্লাহ নেককারের মরণ, ইমানদারের মরণ। আল্লাহ তুমি আমাদেরকে সম্মানের সাথে দুনিয়া থেকে উঠায় নিও মাওলা। রব্বুল আলামিন আজকের এই মাহফিল করতে গিয়া
যারা যেইভাবে অংশগ্রহণ করেছেন, কেউ অর্থ দিয়া, শ্রম দিয়ে, উত্তম পরামর্শ দিয়ে, আল্লাহ বিশেষ করে তোমার এক বান্দা হাওয়ার উপরে, রোডের উপরে গাড়ি চালায়, ও প্রভু তার দানকে কবুল করো গো মৌলা, আল্লাহ তার উদ্দেশ্যরে কবুল করো মৌলাই করিম, আমাদের প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করো আল্লাহ। তার দানের হাত যেমনে বাড়াইছে তুমি রহমতের হাত বাড়ায় দিও আল্লাহ। কামাই রুজিতে বরকত দিও, বালা মুসিবত থেকে বাঁচায়া রাখো, পরিবার পরিজনের উপরে রহম নাজিল করো। আমাদের প্রত্যেকের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, বেমারি আছেন, অসুস্থ আছেন মাওলা, আল্লাহ আমরা এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করো। ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা শিফাআন কামিলা, ইয়া হাল্লালাল মুশকিলাত ওয়াহলুল মুশকিলাতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইয়া সাত্তারুল উয়ুব উস্তুর উয়ুবানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইয়া রাব্বাল আলামিন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তুমি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।